আসসালামু আলাইকুম। আজকে আমরা বিনিয়োগ বিশ্লেষণ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা সাবজেক্টের চ্যাপ্টার 4 এর ম্যাথগুলো সমাধান করব। তো প্রথম যে ম্যাথটি সমাধান করব সেটি বিবিএ অনার্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট 2013 সালে আসছে 15 সালে আসছে। তো এখানে প্রশ্নে বলা আছে given the following market values of a stock in your portfolio and their expected rate of return, what is the expected rate of return for your comments stock portfolio? মানে এখানে আমাদের পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। তো পোর্টফোলিও জিনিসটা কি? পোর্টফোলিও মানে হচ্ছে একাধিক বিনিয়োগের সমষ্টিকে একত্রে পোর্টফোলিও বলা হয়। তো পোর্টফোলিও রিটার্ন বের করার সূত্র হচ্ছে প্রত্যেকটা স্টকের রিটার্নকে তার ওয়াইট দ্বারা গুণ করতে হবে। তো এখানে আমরা দেখতেছি আমাদের পাঁচটা স্টক আছে। একটা হচ্ছে স্টকের নাম এফএক্স, আর একটা বাটা, বাই, ফরটুনা, জেনিন্স, পাঁচটা স্টক আছে। প্রত্যেকটা স্টকের এক্সপেক্টেড রিটার্ন প্রশ্নে দেওয়া আছে, তবে ওয়াইট দেওয়া নাই। আর ওয়াইট বের করার সূত্র হচ্ছে যার ওয়াইট বের করব তার ইনভেস্টমেন্টকে মানে তার টাকাকে টোটাল টাকা দ্বারা ভাগ করব। তো এটার জন্য আমরা দেখতেছি এখানে আমাদের প্রত্যেকটা স্টকের মার্কেট ভ্যালু দেওয়া আছে। তো মার্কেট ভ্যালুটার আগে টোটাল মার্কেট ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে ওয়ার্কিং করে, ওয়াইট বের করার জন্য টোটাল মার্কেট ভ্যালু। তো আমরা যদি টোটাল মার্কেট ভ্যালু বের করি, প্রথমে আছে 15,000, তারপরেরটাতে হচ্ছে 17,000, এরপরেরটা হচ্ছে 32,000, এরপরে হচ্ছে 23,000, এরপর আমাদের 7,000। তো সবগুলো যদি আমরা যোগ করি আমাদের টোটাল অ্যান্সারটা আসবে হচ্ছে 94,000 টাকা। এবার আমরা ওয়াইট বের করব। তো প্রথমে যদি আমরা এফএক্স এর ওয়াইট বের করি, তোমার এফএক্স মানে এটাকে আমি ওয়াইট 1 দ্বারা প্রকাশ করতে পারি। তো ওয়াইট 1 যদি প্রকাশ করি তাহলে যার ওয়াইট বের করব তার টাকাকে টোটাল টাকা দ্বারা ভাগ। তো এফএক্স এর টাকা দেওয়া আছে 15,000, এই 15,000কে আমি ভাগ করব হচ্ছে 94,000 দ্বারা। তো এটা ভাগ করলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে, তাহলে এটা ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 0.16। এরপর আমরা যদি বাটার ওয়াইট বের করি, এটাকে আমরা ওয়াইট 2 হিসেবে ধরে নিচ্ছি। তাহলে বাটার টাকা দেওয়া আছে 17,000, টোটাল টাকা হচ্ছে 94,000। তো 17,000 ভাগ 94,000 ভাগ 94,000, তো এটা আসবে হচ্ছে আমাদের 0.18। তাহলে আমরা বাটার ওয়াইট পেলাম 0.8। এরপরে আমরা বের করব বাইয়ের ওয়াইট। তো এটাকে আমরা ওয়াইট 3 হিসেবে ধরে নিচ্ছি। তাহলে বাইয়ের টাকা দেওয়া আছে হচ্ছে আমাদের 32,000। 32,000কে আমরা ভাগ করব হচ্ছে 94,000 দ্বারা। তাহলে এটা ভাগ করলে এটার অ্যান্সার আসবে, ভাগফল আসবে 34, 0.34। এরপর আমরা বের করব ফরচুনার ওয়াইট, ফরচুনা। তো ফরচুনার ওয়াইট বের করলে এটাকে আমরা ওয়াইট 3 হিসেবে ধরে নিচ্ছি। এটার টাকা দেওয়া আছে হচ্ছে 23,000, আর টোটাল টাকা হচ্ছে 94,000। তো এটাকে ভাগ করলে এটার ওয়াইট আসবে হচ্ছে 0.24। তাহলে এটার ওয়াইট আসলো আমাদের 0.24। এরপরে আমরা বের করব জেনিসের ওয়াইট। তো এটাকে আমরা ওয়াইট 4 হিসেবে ধরে নিচ্ছি। তো এটার টাকা দেওয়া আছে 7,000, আর টোটাল টাকা হচ্ছে 94,000। তো এটাকে যদি আমরা ভাগ করি এটার ওয়াইট আসবে 0.08। এখন আমাদেরকে এক্সপেক্টেড রিটার্ন বের করব, পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। তো ইআরপি। তো পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র হচ্ছে প্রত্যেকটা স্টকের রিটার্নকে তার ওয়াইট দ্বারা গুণ করব। তো এটার সূত্র হবে ER1 ইন্টু ওয়াইট 1 প্লাস ER2 ইন্টু ওয়াইট 2। এভাবে যতগুলো স্টক আছে ততটা। তো আমাদের এখানে স্টক আছে 5টা, আমরা 5 বার লিখব। ER3 ইন্টু
ওয়াইট 3, তারপরে লিখবো হচ্ছে ER4 ইন্টু ওয়াইট 4, এরপর প্লাস ER5 ইন্টু ওয়াইট। আচ্ছা, এখানে আমাদের 4টা স্টক আছে, তো 4টা লিখলে হবে, 4টা না 5টা, 5টা স্টক আছে, তাহলে প্লাস ER5 ইন্টু ওয়াইট 5। এখানে আমার একটা ভুল হয়েছে, আমি 2 দুইটা দিয়ে ফেলছিলাম, এটা 3, এটা হবে 4, এটা হবে 5। এখন আমরা মানগুলো এখানে বসাই দিব। তো আমরা যদি মানগুলো বসাই, আমাদের প্রথম স্টকের এক্সপেক্টেড রিটার্ন প্রশ্নে দেওয়া আছে 14%, তো আমরা এখানে 14% মানে 0.14 লিখলাম। আর প্রথম স্টকের ওয়াইট আমরা বের করলাম 0.16 লিখব। এরপরে দ্বিতীয় স্টকের এক্সপেক্টেড রিটার্ন প্রশ্নে দেওয়া আছে -4%, মানে 0.04। আর দ্বিতীয় স্টকের ওয়াইট হচ্ছে আমাদের 0.18। এরপর প্লাস তৃতীয় স্টকের রিটার্ন প্রশ্নে দেওয়া আছে 18%, মানে 0.18। আর ওয়াইটটা আমরা বের করছি, সেটা হচ্ছে 0.34। এরপর প্লাস চতুর্থ স্টকের রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন প্রশ্নে দেওয়া আছে, সেটা হচ্ছে 16%, মানে 0.16। আর এটার ওয়াইট হচ্ছে 0.24। তারপরে পঞ্চম স্টকের রিটার্ন দেওয়া আছে 12%, মানে 0.12, এটার ওয়াইট হচ্ছে 0.08। তো আমরা এটাকে যদি সবগুলো যদি ক্যালকুলেশন করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 0.1244। আর এটা যদি পার্সেন্ট করি 12.44%। এখন আমরা দ্বিতীয় যে ম্যাথটি সমাধান করব, সেটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018 সালে আসছে। তো এখানে আমাদের ফার্স্টে বলা আছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর স্টক এক্স ওয়াই অ্যান্ড জেড, মানে এখানে আমাদের 3টা স্টকের তথ্য দেওয়া আছে। একটা স্টকের নাম হচ্ছে এক্স, আর একটা ওয়াই, এরপর একটা জেড। তো এখানে আমরা 3টা স্টকের 3টা মার্কেট দেখতেছি, বিয়ার মার্কেট, নর্মাল মার্কেট, বুল মার্কেট। তো 3টা স্টকের 3টা মার্কেটের রিটার্ন এখানে দেওয়া আছে, আবার ফার্স্টে প্রবাবিলিটি দেওয়া আছে। এখন ফার্স্টে যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে, অঙ্কটা প্রবাবিলিটি মেথডে করতে হবে। আর সূত্রগুলো এখানে আমি তোমাদেরকে খাতা এমনিতে কোচিংয়ে ক্লাসে লিখে দিছি। আর যারা অনলাইনে দেখতেছ, এটা আমি প্রথম যে পর্বটা দিছি ওই পর্বটাতে আমাদের সূত্রগুলো দেওয়া আছে, সূত্রগুলো তোমরা একটু দেখে নিবা। তো আমরা ম্যাথটা এখানে প্রবাবিলিটি মেথডে করব, যেহেতু প্রশ্নে প্রবাবিলিটি দেওয়া আছে। তো 1 নম্বর রিকোয়ারমেন্টটা কি বের করতে বলছে, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ ইচ স্টক। এখানে যে 3টা স্টক আছে, 3টা স্টকের এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। তো প্রশ্নে যদি প্রবাবিলিটি দেওয়া থাকে, এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র হচ্ছে, আমি লিখতেছি 1 নম্বর রিকোয়ারমেন্ট, এক্সপেক্টেড রিটার্ন প্রথমে বের করব প্রথম স্টক ফর স্টক এক্স স্টকেরটা আমরা করতেছি। আর এক্সপেক্টেড রিটার্নকে সংক্ষেপে ER দ্বারা প্রকাশ করা হয়। তো প্রবাবিলিটি মেথডে এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র হচ্ছে রিটার্নকে তার প্রবাবিলিটি দ্বারা গুণ করব, মানে R1 ইন্টু P1, এভাবে যতগুলা রিটার্ন থাকে। তো এখানে আমাদের প্রত্যেকটা স্টকের রিটার্ন 3টা করে আছে, একটা বিয়ার মার্কেট, একটা নর্মাল মার্কেট, আর একটা বুল মার্কেট। তো এটা সূত্র হবে R2 ইন্টু P2, এরপর প্লাস R3 ইন্টু P3, এভাবে যতগুলা রিটার্ন দেওয়া থাকে আর কি। এখন আমরা এক্স মার্কেট স্টক এক্সের রিটার্ন দেওয়া আছে প্রথমে -10%, তা R1 এর মান -10%, মানে 0.10। আর P1 মানে প্রথম প্রবাবিলিটিটা, মানে রিটার্ন যখন -10% তখন প্রবাবিলিটি হচ্ছে 0.20। তো এখানে আমরা 0.20 বসাবো। এরপরে স্টক এক্স এর দ্বিতীয় যে রিটার্নটা, সেটা হচ্ছে দ্বিতীয় রিটার্নটা হচ্ছে শুধু 5%, তো 5% মানে 0.05। আর রিটার্ন যখন 5% তখন দ্বিতীয় যে প্রবাবিলিটিটা, সেটা হচ্ছে 0.50। তো এখানে আমরা 0.50 বসালাম। তারপর প্লাস এবার আমাদের তৃতীয় যে মার্কেটটা, সেটা হচ্ছে বুল মার্কেট। তো স্টক এক্স এর তৃতীয় মার্কেটের রিটার্ন মানে R3 হচ্ছে 15%, মানে 0.15। আর P3 মানে প্রবাবিলিটি 3 হচ্ছে 0.30। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে 0.05, আর এটাকে পার্সেন্টেজ করলে 5% আসবে। তো আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমরা স্টক ওয়াইটা করব। ফর স্টক ওয়াই
তো আমরা যদি ওয়াই স্টকের রিটার্নটা বের করি তাহলে সেম একইভাবে বের করব ER। তো সূত্র সেম এটাই হবে R1 ইন্টু ফি1 প্লাস R2 ইন্টু ফি2 প্লাস R3 ইন্টু ফি3। তো এবার আমরা স্টক ওয়াই এর প্রথম যে রিটার্ন সেটা হচ্ছে 5%, মানে 0.05, আর ফি1 মানে প্রথম প্রবাবিলিটি। তো প্রথম প্রবাবিলিটি সবগুলোর জন্য প্রবাবিলিটি এখানে সেম, তো প্রথম প্রবাবিলিটি হচ্ছে 0.20, তো এখানে আমরা 0.20 লিখলাম। এরপরে স্টক ওয়াই এর দ্বিতীয় রিটার্নটা হচ্ছে -6%, তো প্লাসের পর এখানে লিখবো -0.06, আর ফি2 মানে দ্বিতীয় প্রবাবিলিটিটা এখানে দেওয়া আছে 0.50 লিখলাম, প্লাস R3 স্টক ওয়াই এর তৃতীয় রিটার্নটা হচ্ছে 12% মানে 0.12, আর প্রবাবিলিটি 3 মানে ফি3 হচ্ছে 0.30, যেটা প্রশ্নে এখানে দেওয়া আছে। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসবে হচ্ছে 0.016, আর এটাকে যদি আমরা পার্সেন্টেজ করে ফেলি তখন এটা 1.6% আসবে। আশা করি এটাও তোমরা বুঝছো। এবার আমরা স্টক জেড এরটা করব। তিনটা স্টক আছে, তিনটা স্টকের রিটার্ন বের করতে হবে। তো এখন লিখব ফর স্টক জেড, সেম ভাবে এখানে আমরা ER, তো সূত্র আবার সেম R1 ইন্টু ফি1 প্লাস R2 ইন্টু ফি2 প্লাস R3 ইন্টু ফি3। এই সূত্রগুলো কখন ইউজ করব? প্রশ্নে প্রবাবিলিটি দেওয়া থাকলে, মানে প্রবাবিলিটি মেথডে। তো স্টক ওয়াই এর আমাদের প্রথম যে রিটার্ন সেটা হচ্ছে -5%, মানে -0.05, আর ফি1 মানে প্রথম প্রবাবিলিটি হচ্ছে 0.20। এরপর আমাদের দ্বিতীয় যে রিটার্নটা সেটা হচ্ছে 10% মানে 0.10, দ্বিতীয় মানে ফি2 দ্বিতীয় প্রবাবিলিটিটা হচ্ছে 0.50, প্লাস স্টক জেড এর তৃতীয় রিটার্নটা হচ্ছে 20% মানে 0.20, আর তৃতীয় যে প্রবাবিলিটিটা মানে ফি3 যেটা ফার্স্টে আমাদের লেখা আছে 0.30, এখানে আমরা 0.30 লিখলাম। তো এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসবে 0.10, আর এটা যদি পার্সেন্টেজে নিই এটা হবে 10%। আমাদের রিকোয়ারমেন্ট এক শেষ। এবার রিকোয়ারমেন্ট বি বের করতে বলছে ক্যালকুলেট দ্য রিস্ক অফ ইচ স্টক। রিস্ক মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে প্রবাবিলিটি মেথডে। তো এখানে ইচ স্টক বলছে মানে সবগুলো স্টকেরই এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। তো আমরা যদি প্রথম স্টকের এক্সপেক্টেড রিটার্ন বের করি, রিকোয়ারমেন্ট বিটা করব। তো এখানে লিখব ফর স্টক এক্স। তো স্টক এক্স এর যখন আমরা এক্সপেক্টেড রিটার্ন করব, এটার জন্য আগে আমাদেরকে একটা টেবল তৈরি করে নিতে হবে। টেবলের মধ্যে এখানে আমরা আর এর মান বসাবো, তারপরে ER এর মান লিখব, এরপর আমাদের এখানে P এর মান বসাবো, শেষে আমাদের R মাইনাস ER হোল স্কোয়ার ইন্টু ফি। তো এই দিকে বেশি গড় করবো না, রিটার্ন যেহেতু তিনটা আছে তিনটা কলাম করব, তিনটা সারি করব। তো আমাদের স্টক এক্স এর প্রথম রিটার্নটা হচ্ছে -10%, মানে -0.10, দ্বিতীয় রিটার্নটা হচ্ছে 5%, 0.05, তৃতীয় রিটার্নটা হচ্ছে 15%, মানে 0.15, আর ER মানে এক্সপেক্টেড রিটার্ন, যেটা আমরা এক নাম্বার রিকোয়ারমেন্টে বের করছিলাম 5% মানে 0.05। তো সবগুলোতে 0.05 বসাই দেব, 0.05। ফি মানে প্রবাবিলিটি, যেটা প্রশ্নে দেওয়া আছে, প্রথম প্রবাবিলিটিটা হচ্ছে 0.20, দ্বিতীয় প্রবাবিলিটিটা হচ্ছে 0.50, তৃতীয় প্রবাবিলিটিটা হচ্ছে 0.30। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রথমে ব্রেকেট দিব ক্যালকুলেটারে, ব্রেকেট দিয়ে আর এর মান তুলব, আর এর মান হচ্ছে -0.10। এরপরে এখানে একটা সূত্রের মাইনাস দিব, মাইনাস দিয়ে ER মানে এক্সপেক্টেড রিটার্নটা তুলব, ব্রেকেট কমপ্লিট করে স্কোয়ার দিব, এরপরে ইনটু ফি মানে হচ্ছে 0.20। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি একটা মান পাবো। এরপরে শেষে তোমরা এখানে সেমভাবে এই মানগুলো বসাবা, এটারও মান বসাবা। বসানোর পর এখানে তোমাদেরকে যে কাজ করতে হবে, R মাইনাস
ER হোল স্কয়ার ইন্টু ফি, মানে এখানে সামেশন দিবা। এই যে তিনটা মান, এখানে একটা মান, এটার একটা মান, এটার একটা মান, এই তিনটা মান তোমরা এখানে কি করবা, যোগ করবা। যোগ করলে তোমরা একটা মান পাবা, যে মানটা পাবা সেটা তোমাদেরকে পরবর্তীতে রুট করতে হবে। তো আমরা যদি এটা যদি একটু ক্যালকুলেশন করি, আমরা আগে ক্যালকুলেশন করে নিই। তো আমরা এটাকে ক্যালকুলেশন করে নিলাম। প্রথমটার মান পেলাম 0.0045, তারপরেরটা 0, এরপরেরটা 0.003। এখন এই তিনটা মানকে যদি আমরা যোগ করি, এটার যোগফল আসবে হচ্ছে 0.0075। এবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এখন এই সিগমার সূত্রটা ব্যবহার করতে হবে প্রবাবিলিটি মেথডে। তো প্রবাবিলিটি মেথডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্র হচ্ছে সামেশন r মাইনাস r বার হোল স্কয়ার ইন্টু ফি রুট ওভার। এখন এখানে আমরা যে টেবলটা করছি, এই টেবলটা মূলত করছি এই সূত্রের এই মানটা বের করার জন্য। তোমরা চাইলে টেবল না করেও করতে পারবা, যারা টেবল করতে ভালো লাগে না তারা সূত্রের মধ্যে একসাথে করতে হবে, তবে এটা 3 বার মানটা লিখতে হবে, যেহেতু এখানে যোগ করে যোগফলটা বের করতে হবে। তো আমরা এখন মানটা বসাই দিচ্ছি। মানটা বসাই দিলে এখানে আসবে হচ্ছে 0.0075। এবার এটাকে যদি আমরা রুট করি, রুট করলে এটার উত্তর আসবে 0.0866, আর এটা পার্সেন্টেজ করলে 8.66%। এবার আমরা স্টক ওয়াইডটা করব। তো স্টকের ওয়াইডটা করার জন্য আমাদেরকে সেম একইভাবে আগের মতো করে একটা টেবল তৈরি করে নিতে হবে। এইটা যে টেবলটা তৈরি করব, এখানে একটা আর এর জন্য গড় হবে, তারপরে একটা ER এর জন্য গড়, পি এর জন্য একটা গড়, শেষের গড়টা হবে r মাইনাস ER হোল স্কয়ার ইন্টু ফি। আর এইদিকে কলাম সারি হবে 3টা, যেহেতু রিটার্ন 3টা আছে। তো আমরা প্রশ্ন থেকে যদি রিটার্নগুলো লিখি, স্টক ওয়াই এর রিটার্ন প্রথম হচ্ছে 5%, 5% মানে 0.05। দ্বিতীয় রিটার্নটা হচ্ছে -6% মানে -0.06। তৃতীয় যে রিটার্ন সেটা হচ্ছে 12%, 12% মানে 0.12। ER মানে অ্যাসপেক্ট রিটার্ন, যেটা আমরা 1 নম্বর রিটার্ন মানে বের করছিলাম 1.6%, 1.6% মানে হচ্ছে 0.016। তো সবগুলোতে 0.016 বসে যাবে, 0.016। ফি মানে প্রবাবিলিটি, যেগুলো প্রশ্নে দেওয়া আছে। তো প্রথম প্রবাবিলিটিটা হচ্ছে 0.20, দ্বিতীয় প্রবাবিলিটিটা হচ্ছে 0.50, তৃতীয় প্রবাবিলিটিটা হচ্ছে 0.30। এখন এইটাকেও আমাদের যোগফল বের করে নিতে হবে। তো যোগফলের সূত্রটা, যোগফল মানে ওই সেম জিনিসটা, সামেশন দিতে হবে। সামেশন দিয়ে r মাইনাস ER হোল স্কয়ার ইন্টু ফি। এবার যোগফলটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এটা যোগফলটা বের করে নিলাম। এবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সংক্ষেপে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এখন এটার সূত্র হবে সামেশন r মাইনাস ER হোল স্কয়ার ইন্টু ফি রুট ওভার। তো আমরা যদি এখানে মানগুলো বসাই, এই সামেশনের মানটা আমরা এখানে বের করলাম 0.0037648 রুট ওভার। এখন এই মানটাকে আমরা এখানে রুট করে দিব 0.0037648। তাহলে এটা রুট করলে এটার মান আসবে 0.0614। তো এটা পার্সেন্টেজে নিলে 6.14%। আমরা যদি একইভাবে স্টক জেডেরটা করি, সেটার আমি আর করতেছি না, তোমরা করে ফেলবা। একই রকম করে স্টক জেডেরটা যদি করি, তাহলে এটা সিগমার যে মানটা আছে সেটা আসবে হচ্ছে আমাদের তোমার 8.66%। এখন আমরা সি নাম্বার রিকোয়ারমেন্টটা করব। সি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে অ্যাজ হিউম্যান ইনভেস্টর ইনভেস্ট হিজ টাকা 10 লাখ, মানে কোন একজন বিনিয়োগ করে যদি 10 লক্ষ টাকা বিনিয়োগ করে পোর্টফোলিওস ইনটু এক্স স্টক এক্স টাকা 2 লাখ অ্যান্ড রেস্ট অফ দ্য মানি ইকুয়ালি ইনটু স্টক ওয়াই অ্যান্ড জেড, হোয়াট ইজ পোর্টফোলিও রিটার্ন। মানে এখানে বলা হয়েছে যদি কোনো একজন বিনিয়োগকারী 10 লক্ষ টাকা তার পোর্টফোলিওতে বিনিয়োগ করে, মানে একাধিক স্টকে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে,
তার মধ্যে এক্স স্টকে 2 লক্ষ টাকা বিনিয়োগ করবে, অবশিষ্ট টাকা ওয়াই আর জেড এর মধ্যে সমান ভাগে বিনিয়োগ করবে। তো 10 লক্ষ টাকা থেকে যদি 2 লক্ষ টাকা বিনিয়োগ করে তাহলে অবশিষ্ট টাকা থাকে আর 8 লক্ষ যদি ওয়াই আর জেড দুইটা স্টকের মধ্যে সমান ভাগে বিনিয়োগ করে, একটাকে 4 লক্ষ টাকা করে বিনিয়োগ করবে। এখন বের করতে বলছে পোর্টফোলিও রিটার্ন। তো পোর্টফোলিও রিটার্ন বের করার জন্য আমাদের সূত্র কি, স্টকগুলোর অ্যাসপেক্টেড রিটার্নকে তার ওয়াইট দ্বারা গুণ করতে হবে। তো আমরা রিকারমেন্টে স্টকের অ্যাসপেক্টেড রিটার্নগুলো বের করে নিয়েছিলাম, এখন আমাদেরকে ওয়াইট বের করতে হবে। আর ওয়াইট বের করার সূত্র হচ্ছে আমরা যার ওয়াইট বের করব তার বিনিয়োগকে টোটাল বিনিয়োগ দ্বারা ভাগ করব। তো এখানে টোটাল বিনিয়োগ লেখা আছে 10 লক্ষ টাকা, আর স্টক এক্সে বিনিয়োগ করছি 2 লক্ষ টাকা। তো আমরা প্রথমে স্টক এক্সের ওয়াইটটা বের করে দিই, মানে WX। তো যার ওয়াইট বের করব তার টাকাকে টোটাল টাকা দ্বারা ভাগ করব। তো স্টক এক্সে বিনিয়োগ করছি 2 লক্ষ টাকা, আর টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ ভাগ 10 লক্ষ, তাহলে 2 লক্ষকে যদি 10 লক্ষ দ্বারা ভাগ করি এটা আসবে 0.20। এরপরে আমরা স্টক ওয়াইটটা বের করব, নিচে 10 লক্ষ বসবে। এরপর অবশিষ্ট টাকা ওয়াই আর জেড এর মধ্যে যদি সমান ভাগে বিনিয়োগ করি, একটাতে 4 লক্ষ টাকা করে পড়ে, তো উপরে বসবে 4 লক্ষ। তো 4 লক্ষ হলে এটার ওয়াইট আসবে হচ্ছে আমাদের 0.40। তো সেমভাবে স্টক জেড এর ক্ষেত্রেও একইভাবে 4 লক্ষকে 10 লক্ষ দ্বারা ভাগ, তো এটাও 0.40। এখন আমাদেরকে অ্যাসপেক্টেড রিটার্ন বের করতে হবে, পোর্টফোলিও অ্যাসপেক্টেড রিটার্ন। তো পোর্টফোলিও অ্যাসপেক্টেড রিটার্নকে আমরা সংক্ষেপে ERP দ্বারা প্রকাশ করি, আর এটা বের করার সূত্র হচ্ছে প্রত্যেকটা স্টকের অ্যাসপেক্টেড রিটার্নকে তার ওয়াইট দ্বারা গুণ। তো সূত্র কি হবে, ERX ইন্টু ওয়াইট এক্স, যতগুলো স্টক থাকে। তো এখানে আমাদের 3টা স্টক আছে, 3 বার লিখতে হবে আমাদেরকে। এরপরে ERY ইন্টু ওয়াইট ওয়াই প্লাস ERZ ইন্টু ওয়াইট জেড। তো আমরা এখানে মানগুলা বসাবো। তো আমরা রিকারমেন্টে অ্যাসপেক্টেড রিটার্ন এক্স এর বের করছিলাম হচ্ছে 5%, মানে 0.05, আর এটার ওয়াইট আমরা এখানে বের করছি 0.20, প্লাস স্টক ওয়াই এর অ্যাসপেক্টেড রিটার্ন আমরা বের করছিলাম 1.6%, মানে 0.016, আর স্টক ওয়াই এর ওয়াইট বের করছি 0.40। সেমভাবে স্টক জেড এর অ্যাসপেক্টেড রিটার্ন আমরা রিকারমেন্টে বের করছিলাম 10%, মানে 0.10, আর ওয়াইট হচ্ছে 0.40। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 0.0564, আর এটা পার্সেন্টেজে নিলে 5.64%।